বদলের রান্নাঘর থেকে প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। যা গরম পড়েছে, এখন কি খেলে শরীর ঠান্ডা থাকবে শুধু সেই দিকেই চিন্তা। যাই হোক, গরমের একটু কম গরম লাগার জন্য একটা রেসিপি আজকে বানিয়েছি। লাউয়ের একটা রেসিপি আজকে বানিয়েছি, যেটা আমার হেসেলে হয়েছে। সেটাই আমি খুব হালকা করে রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরাও ঠান্ডা থাকি গরমে এটা খেয়ে, দর্শক বন্ধুরাও এইরকম একটা ঠান্ডা রান্না খেয়ে সুস্থ থাকুন, ঠান্ডা থাকুন। এইভাবে আমি এখানটায় একটা লাউটা যেটা কেটেছি, পুরো একটা লাউয়ের, আর আমি এখানে যে লাউটা কেটে নিচ্ছি সেটা চচ্চড়ির মতো করে ছোট ছোট টুকরো করে। এটা কিন্তু ঝিরিঝিরি করে কাটা যাবে না, ঝিরিঝিরি করে কাটা গেলে এটাকে পুরো ইয়ে হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। এখানটায় আমি দেখা যাচ্ছে, আর যেভাবে কেটেছি একটু গোটা গোটা আছে কিন্তু সুসিদ্ধ, আর যে জলটা দেখাচ্ছে সেটা পুরো লাউ থেকেই বেরিয়েছে। অনেকটা টেনে নেওয়ার পর একটু ঝোলঝোল, আর এই রান্নাটা ঝোলঝোলই খেতে ভালো লাগবে, ঘন্টর মতো শুকনো ভালো লাগবে না। এখানে আমি বড়ি ভেজে নিচ্ছি কড়াইতে। রেসিপিটি গরমের পক্ষে একেবারে কী বলবো, উপযোগী। ভীষণ ঠান্ডা, শরীর ঠান্ডা করবে, আর খেতেও ভালো। না ভালো হলে আমি দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করতাম না। এইভাবে বড়িগুলো আমি ভেজে ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটার আগে একটা চাটনি রান্না করেছিলাম, ভুলবশত আমার খুন্তিটা ধোয়া হয়নি, আমি এই জন্য দুঃখিত। এখানে আমি মেথি, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেলের মধ্যে, দিয়ে আমি লাউ ছেড়ে দিচ্ছি। মেথিটা প্রচণ্ড পুড়ে গেছে, শুকনো লঙ্কাটা দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার লাউটা দিয়ে দিলাম, যাতে এবার লাউটা সম্পূর্ণ মেথি শুকনো লঙ্কার ফ্লেভারটা এবার টেনে নেবে, যেটা আমি চেয়েছিলাম এই রান্নার জন্য। এই রান্নাটায় মেথিটা কিন্তু পুরো কালো হয়ে যাবে, পুড়ে শুকনো লঙ্কাটাও পুড়ে কালো হয়ে যাবে। শেষের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন লঙ্কাটা কতটা পুড়ে গেছে, তবেই ভালো মতো এটার ফ্লেভারটা ভালো লাগবে, ফ্লেভারটা বেরোবে, আর এটা লাউয়ের সঙ্গে মজে যে একটা অসাধারণ ফ্লেভার হবে। এই রান্নাটা এইরকমই, বিশেষত্বটা এইরকমই, ফোড়নটা পুরো পুড়ে যাবে, তাতে তেতো হবে না। যাদের তেতোতে ভয় তারা মেথি ফেলে দিবে তুলে তুলে, কিন্তু যে কটা মেথি দিয়েছি তেতো হওয়ার কথা না। এখানে আমি নেড়ে ছেড়ে, এখানে কিন্তু আমি কিচ্ছু দিইনি, শুধু ফোড়নেই লাউটাকে সেদ্ধ করছি, কিছু না। এই এতটা পরিমাণে জল বেরিয়েছে, প্রায় সমুদ্রের মতো। যাকগে, বেরোক। এখানটায় আমি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে ঝাল কিছুতেই দেওয়া যাবে না, বা ঝাল হবেও না রান্নাটা। এটা একটা ঠান্ডা রান্না, সব গোটা গোটা, শুকনো লঙ্কা গোটা, কাঁচা লঙ্কা গোটা, গোটা লঙ্কায় এটা কিছুতেই হবে না, ঝাল যাবে না। যাকগে, এই লঙ্কা দিয়ে আর এই লাউয়ের জল ফুটছে একসাথে। এবারে এতে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। এখানে আমি যে পরিমাণে দিয়েছি, এবারে লাউ দিয়েছি, একটার অর্ধেকটা চালের গুঁড়োও প্রায় পরিমাণ মতো, জলটা অনেকটা বেরিয়েছে, সেক্ষেত্রে আমি চালের গুঁড়োটা মোটামুটি এই 4-5 চামচা চালের গুঁড়ো দিয়েছি, টেবিল চামচ, তাতে জলটা কিছুটা টেনে নেবে এতে। আবারও একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, এতে খেতেও ভালো হয় আর একটা ঘনত্ব আসে। আর যা জল বেরিয়েছে, এই জলটাকে একটু শুকাতে গেলে এরকম চালের গুঁড়ো একটু দিতেই হবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণ, চিনি সব একসাথে দিয়ে দিচ্ছি।
এবারে চিনি দিলাম। বেশ কিছুটা ঘি দেওয়া হলো। এখানটায় আদা আর কাজু, আদাটা আমি ছেঁচে নিব, কাজুটা গুঁড়িয়ে নেব। এইখানে আদা আর কাজুটা আমি রাখলাম একটু গুঁড়ো করে, আদাটা ছেঁচে রাখলাম। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দিলাম আদা আর কাজু বাদামটা গুঁড়ো করে দিয়েছি, আদাটা ছেঁচে দিয়েছি, দিয়ে এবার আমি একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এবারে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। বড়ি ভাজা গোটা গোটা দিয়ে দিলাম। এখানে গুঁড়ো করিনি, এটা নিজে থেকেই মজে যাবে। গুঁড়ো করলে খেতে ভালো লাগবে না, এর সাথে একদম তখন মিশে ডাল হয়ে যাবে। আর এখানে ফোড়নের জন্য সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি রেখেছি। এখন মোটামুটি অনেকটা জল টেনে এসছে, একটা বেশ রসা রসা ভাব এসছে। এবারে যে ফোড়নটা দেখালাম, সেই ফোড়নটা সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। তৈরি করা লাউয়ের রসার মধ্যে ঢেলে দিলাম। ঝোল টেনে এটা এইরকম পর্যায়ে এসছে। এটা এরকম একটু ঝোল ঝোল না রাখলে খেতে ভালো লাগবে না। প্রথম পাতে বা ডালের সাথেও খেতে ভালো লাগবে এটা। সঙ্গে পটল ভাজা, চাটনি, ডাল ছাড়াও ভালো লাগবে, পটল ভাজা চাটনি সঙ্গে থাকলে। এইভাবে তৈরি হয়ে গেল একটা হালকা ঠান্ডা একটা লাউয়ের রেসিপি, লাউয়ের ঝোল ঝোল রান্না একটা। লাউটা কিন্তু গলে যায়নি, এরকম আস্ত আস্তই আছে।